হরে কৃষ্ণ। হরি নামে ভব সমুদ্র পার হয়ে যাওয়া যায়, শাস্ত্রে আছে। বহু বহু বছর আগে এক মা তার পুত্রবধূকে ঘরে রেখে তিনি যেত ভাগবত পাঠ শুনতে তাদের গ্রামের মন্দিরে। তো সে প্রতিদিন ভাগবত পাঠ শুনতে যেত। গৃহে তার ছেলে, তার পুত্রবধূ থাকত। একদিন তার পুত্রবধূ তার মাকে প্রশ্ন করলো, মা, তুমি যে ভাগবত পাঠ শুনতে যাও, আমারও তো ইচ্ছে করে ভাগবত পাঠ শুনতে, তুমি আমাকে নিয়ে যাও তোমার সাথে। তখন তার শাশুড়ি মা বলল, হে মা, তুমি ভাগবত পাঠ শুনতে যাবে, তোমার তো বয়স হয়নি, তোমার তো বয়স হয়নি, আমি বৃদ্ধ মানুষ, কিছুদিন পরে মারা যাব, আমি তাই ভাগবত পাঠ শুনতে যাই। তোমার এখনো বয়স হয়নি, তুমি সংসার করো, কিছুদিন পরে যেও। যে মা, আমার তো বয়স হয়ে গিয়েছে, মৃত্যুর কোনো বয়স নেই, যে কোনো সময় আমি মারা যেতে পারি, তুমি আমাকে তোমার সাথে ভাগবত পাঠ শুনতে নিয়ে যাও। তখন তার শাশুড়ি মা তাকে বলল যে, মা চলো, তুমি যদি যেতে চাও তাহলে আমার সাথে চলো। তখন পুত্রবধূ এবং তার শাশুড়ি মা দুইজনে ভাগবত পাঠ শুনতে গেল। কিন্তু মাঝপথে এক বিশাল নদী, ওই নদী পার হয়ে ভাগবত পাঠ শুনতে যেতে হয়। বিশাল বড় নদী, নৌকায় পারাপার করতে হয়, নৌকায় পারাপার করতে হয়। তারা নৌকা নিয়ে, মাঝি দিয়ে, নৌকা দিয়ে নদী পার হলো। নদী পার হয়ে সেই মন্দিরে গেল ভাগবত পাঠ শুনতে। সাধু ভাগবত পাঠ শোনালো, সুন্দর ভাগবত পাঠ শুনতে শুনতে রাত হয়ে গেল, অনেক রাত হয়ে গেল ভাগবত পাঠ শুনতে শুনতে। আজকে পাঠে আলোচনা করেছে এই হরি নামে ভব সমুদ্র পার হয়ে যাওয়া যায়। কেউ যদি একবার হরিনাম করে, সে এই ভব সমুদ্র পার হয়ে যেতে পারে। পাঠ শ্রবণ করে পুত্রবধূ এবং তার শাশুড়ি মা দুইজনে বাড়ি ফিরছিল। কিন্তু রাত অনেক হওয়ায় তারা নদীতে কোনো নৌকা পেল না, কোনো নৌকা পেল না। অনেক রাত হয়ে গেছে, তারা নৌকা পায়নি। পুত্রবধূ বলল, মা, এই নৌকা ছাড়া নদী কিভাবে পার হব? দুজনেই চিন্তায় পড়ল। তখন পুত্রবধূ বলল, আমি পেয়ে গেছি, মা তুমি আসো। আজকে ভাগবত বক্তা আমাদের বলেছে যে শাস্ত্রে আছে যে হরিনাম করে এই ভব সমুদ্র পার হয়ে যাওয়া যায়, আর এই তুচ্ছ নদী এ তো কোন ছাড়। তুমি হরিনাম করো, আমরা হরিনামের গুণে এই নদী পার হয়ে যাব। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে কীর্তন কীর্তন করতে করতে পুত্রবধূ জলের উপর পা দিল। তার পা আর ডুবলো না, নদী গেল মাঠ হয়ে। তার কাছে মনে হলো নদী হলো মাঠ। সে হাঁটতে, হরিনাম করতে করতে হেঁটে চলে গেল মাছ নদীতে। যখন পৌঁছালো, পিছনে ফিরে দেখলো যে তার শাশুড়ি মা এখনো নদীর কিনারায় বসে আছে। তার দিকে তাকিয়ে অবাক দৃষ্টিতে, যে আমার পুত্রবধূ কিভাবে নদী পার হয়ে যাচ্ছে হেঁটে হেঁটে, হরিনাম করতে করতে। তখন তার পুত্রবধূ তাকে বলল, মা, এই হরিনাম করে তুমি নদী পার হয়ে আসো, নৌকা দরকার নাই, আমি তো ডুবে যাচ্ছি না, কত সুন্দর হরিনাম করে নদী পার হয়ে যাচ্ছি।
তার শাশুড়ি মা বলল, মা তুমি কি বলো, হরিনাম তো আমিও করছি কিন্তু আমি তো পার হতে পারছি না। তার শাশুড়ি যেই হরিনাম করে নদীতে পা দিল, তার পা ডুবে গেল, তার কাপড় ভিজে গেল। বলল, পুত্রবধূ, হে মা, আমি তো নদী পার হতে পারছি না, তুমি কিভাবে পার হচ্ছ, কোন গুণে পার হচ্ছ? বলছে, মা, গোবিন্দের প্রতি বিশ্বাস রাখো, হরিনামের প্রতি বিশ্বাস রাখো, হরিনাম করে নদী পার হয়ে যাও। কিন্তু তার শাশুড়ি মা নদী পার হতে পারল না, তিনি ডুবে গেল। পুনরায় যখন পুত্রবধূ নদীর পারে আসলো, তখন তাকে স্পর্শ করে তাকে ধরে নদী পার করে দিল। তখন নদী পার হয়ে বাড়ি গিয়ে তার শাশুড়ি মা ওই পুত্রবধূর চরণে পড়ে গেল, মা, তোমার কি ক্ষমতা, তুমি হরিনাম করে নদী পার হয়ে যাচ্ছ? তার পুত্রবধূ বলল, মা, ওই ভাগবত বক্তা বলেছে হরিনামে ভব সমুদ্র পার হয়ে যাওয়া যায়, এই নদী তো কোন ছাড়। আমি যদি নদী পার হতে না পারি হরিনামের গুণে, তাহলে হরিনামের কি পাওয়ার? তখন তার শাশুড়ি মা বলল, মারে, সারা জীবন ধর্ম করেছি, ভাগবত পাঠ শুনেছি, কিন্তু বিশ্বাস করতে পারি নাই, এই হৃদয়ের বিশ্বাস স্থাপন করতে পারি নাই। তুই বিশ্বাস করেছিস তাই তুই পার হয়ে গিয়েছিস, আমি পার হতে পারবো না। এটাই কাহিনী। শাস্ত্রে বহু বাণী আছে, ভগবান বিভিন্ন উদ্ধৃতি দিয়ে দিয়েছে। আমরা সারা জীবন হরিনাম করলাম, কিন্তু যদি বিশ্বাস স্থাপন করতে না পারলাম ভগবানের প্রতি, শাস্ত্রের প্রতি, হরিনামের প্রতি, তাহলে আমরা কিভাবে উদ্ধার পাবো? আমাদের কি আদৌ বিশ্বাস আছে? আমাদের কি আদৌ ভগবানের প্রতি বিশ্বাস আছে যে হরিনাম করলে আমরা উদ্ধার পাবো, হরিনাম করলে ভগবানের কৃপা পাবো? যদি আমরা বিশ্বাস না অর্জন করতে পারি, যদি বিশ্বাস স্থাপন না করতে পারি, তবে সারা জীবন জন্ম জন্মান্তর ধরে এই হরিনাম করলেও আমরা মুক্তি পাবো না। তাই আমাদের হরিনামের প্রতি, ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে, তবেই আমরা মুক্তি পাবো।